আমার চোখে গ্লুকোমা আছে। আমি কি অন্ধ হয়ে যাব? যখনই কোনো রোগীর নতুন গ্লুকোমা ডায়াগনোসিস হয়, অর্থাৎ ডাক্তার বলেন আপনার চোখে গ্লুকোমা হয়েছে, রোগী বিভিন্ন মাধ্যমে গ্লুকোমা সম্পর্কে জানতে চান। তারা গুগল করেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তারা গ্লুকোমা সম্পর্কে জানেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই গ্লুকোমা সম্পর্কে যে ভয়ঙ্কর তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে আছে তা দেখে তারা কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এক্ষেত্রে তারা বলেন, আমরা কি অন্ধ হয়ে যাব? তাহলে আজকে আমরা জেনে নেব গ্লুকোমা মানেই কি অন্ধত্ব? হ্যাঁ, গ্লুকোমা আমরা বলে থাকি চোখের নীরব ঘাতক। কেননা এই রোগটি যখন একটি চোখে দাগা বাঁধে, সেই মানুষটি বুঝতে পারেন না যে তার চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। তবে বোঝার আগেই চোখের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে গ্লুকোমাকে আমরা যখন চিহ্নিত করি তখন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই চোখের একটা বড় অংশ নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে অন্ধত্বের অবশ্যই একটি সম্ভাবনা রয়েছে। তবে সব ক্ষেত্রে কিন্তু গ্লুকোমা মানেই অন্ধত্ব নয়। ধরুন আপনি যদি 40 বছর বয়সে আপনার চোখে গ্লুকোমা আক্রান্ত হয়েছেন এবং সেটা যদি নিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে সেটা যদি চিহ্নিত হয়, সঠিকভাবে চিকিৎসা নেন, পরামর্শ অনুযায়ী চলেন, তাহলে কিন্তু আপনার অন্ধত্ব বরণ করার সম্ভাবনা অত্যন্ত কম। একটি স্বাভাবিক মানুষেরও যদি তার গ্লুকোমা নাও থাকে, তার চোখের যে সেন্সিটিভিটি আছে, অর্থাৎ সে কতটুকু দৃষ্টি বা আলোক উজ্জ্বলতা বা বস্তুকে রেটিনার মাধ্যমে গ্রহণ করতে পারে, সেটা কিন্তু প্রতি বছরে বছরে একটি গড় হারে 0.1 ডেসিবেল হারে কমতে থাকে। কিন্তু একটি মানুষ যখন গ্লুকোমা আক্রান্ত হয়, সেটি বেশি হারে 0.1 থেকে 4 বা 3 এরকম ডেসিবেল হারে তার চোখের এই সেন্সিটিভিটি কমতে থাকে। কিন্তু যদি আমরা এটা চিকিৎসা করি, তাহলে গবেষণায় দেখা গিয়েছে তারপরও কিন্তু রোগী চোখ যে স্থায়ী থাকে, অর্থাৎ স্বাভাবিক থাকে, তা কিন্তু নয়। গ্লুকোমার চিকিৎসা সর্বোচ্চ পরিমাণ হলেও চোখের ক্ষতি কিছুটা হতে থাকে, তবে এই ক্ষতির হারটা 0.3 0.4 ডেসিবেল পার ইয়ারে এরকমভাবে কমতে থাকে। যার ফলে দেখা যায় একটা মানুষ যদি 40 বছর বয়সেও গ্লুকোমায় আক্রান্ত হন এবং সেটা যদি চিহ্নিত হয়, তাহলে তিনি যদি 100 বছরও বেশি থাকেন, তাহলে কিন্তু তার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, এন্ড স্টেজ যে ডায়াগনোসিস হয়, অর্থাৎ 50 বছর একটা মানুষের তার ভিতরে দেখা যায় 95% অপটিক নার্ভ শুকিয়ে গেছে, তাহলে কিন্তু তার অন্ধত্ব হয়ে যাওয়া, অন্ধত্ব বরণ করার একটি সম্ভাবনা রয়ে গেছে। তাহলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের কোন বয়সে এটা ডায়াগনোসিস হচ্ছে। 2 নম্বর হচ্ছে যখন ডায়াগনোসিস হচ্ছে তখন তার নার্ভের কতটুকু ক্ষতি হয়েছে। 3 নম্বর হচ্ছে যখন ডায়াগনোসিস হয়েছে তখন তার চোখের প্রেশার কেমন আছে। এই 3টি বিষয় এবং তার পরবর্তীতে তার চিকিৎসার যে কমপ্লেন্স, অর্থাৎ রোগী তার চিকিৎসার সাথে লেগে থাকা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা, এইটার যে গুরুত্ব, এটা যদি অনুধাবন করে তিনি চলতে পারেন, এই কয়েকটি বিষয়ের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি একটি মানুষ অন্ধ হয়ে যাবে কি যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি সচেতন হই, তাহলে অবশ্যই এর চিকিৎসা রয়েছে। আপনার দীর্ঘকালীন সময় আপনি স্বাভাবিক দৃষ্টি নিয়ে, যতটুকু দৃষ্টি হলে একটা মানুষ চলতে পারে সেটুকু দৃষ্টি নিয়ে আপনি বেঁচে থাকতে পারেন। অতএব আসুন আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গ্লুকোমা সম্পর্কে সচেতন হই। আমাদের বয়স 40 হলে অবশ্যই আমরা চোখের পরীক্ষা করিয়ে নিই, চোখের শিরা পরীক্ষা করিয়ে নিই, আমরা পরীক্ষা করে দেখি আমার চোখে গ্লুকোমা আছে কিনা। কেননা গ্লুকোমা কিন্তু নীরব ঘাতক, আপনি কখনোই এটা বুঝতে পারবেন না। আসুন সচেতন হই এবং ভীতি দূর করে সঠিক চিকিৎসা গ্রহণ করি। আসসালামু আলাইকুম।